কি করলি তুই? এই গাই বিয়া হজরে নাকি? খারাপ খারাপ। ম্যাডাম, আপনার ছোট বোনের নামটা খুব সুইট, রিদিতা। ওকে আপনার সঙ্গেই থাকে? জি। আর আপনার বাবা মা কোথায় থাকে? ওনারা আসবে না। ওহ, আই এম সরি। না না, ইটস ওকে। ম্যাডাম, আপনি কি কোনো জব করছেন? না। আপনার ভাই কি যেন নাম? মিস্টার তিনু, উনি কি করেন? ভাইয়া তাকে বিজনেস করে। কিসের বিজনেস? এই মিডিয়া সেন্টারের বিজনেস। না মানে বিজনেসের ধরনটা কি? আমি এক্স্যাক্টলি এ সম্পর্কে কিছু জানি না। কেন, আপনি কি ওটার সাথে জড়িত নন? থাকলেই তো পারেন। আমার আসলে অত সময় নেই। আর তাছাড়া আমি নিজেও একটু টুকটাক অভিনয় করি তো। তাই? কোথায়? ফিল্মে না নাটকে? ফিল্মে। ওহ, দারুণ। ম্যাডাম, আমার অনেক স্বপ্ন ছিল আমি ফিল্মে অভিনয় করব। মনে করেন আমি ফিল্মের হিরো, নায়িকাকে অ্যাটাক করেছে ভিলেন, আমি হঠাৎ করে সেখানে হাজির, তারপর হ্যাপি অ্যাকশন, অবশেষে নায়িকার হাত ধরে। স্বপ্নে না হয়ে বাস্তবে তো তা কাজে লাগছে, তাই না? কিরকম? এই যে আপনি প্রত্যেকদিনই গুন্ডা বদমাশদের ধরছেন, তাদের সাহায্য করছেন, ফিল্মের হিরোদের মতো। তা বলতে পারেন, তবে সেই নায়িকার হাত ধরে শুধু ঘুরতে পারছেন না, এই যার, তাই না? ম্যাডাম, আপনাকে আমি একটু বলি, আপনার তো অনেক পরিচিত, আপনি বলে কই আমাকে একটা চান্স দিন না? অন্য লোকদের বলতে হবে, আমি বরং ভাইয়া কি আপনার ভাইয়া কি ফিল্ম ডিরেক্টর? না, তবে ভাইয়া একটা ফিল্ম প্রডিউস করছে। বলেন কি, আপনার ভাই ফিল্ম প্রডিউস করবে? হ্যাঁ, কেন আপনার বিষয় হচ্ছে না? হ্যাঁ, না অবিশ্বাস করার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে একটা ফিল্ম বানাতে তো অনেক টাকা দরকার। তা দরকার, এখন তো আবার কোটি টাকার নিচে কোনো ফিল্মই হয় না। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনার ভাই কি বিজনেস করে জানো? মিডিয়া বিজনেস। ও ভালো। জবান ডাইরে বলল, আমার কারণে তোমার জীবনে যে বিপর্যয় নেমে এসেছে তার জন্য আমি হাত জোড়ে ক্ষমা চাইছি। কিন্তু একটা বিষয় আমার খুব খটকা লাগছে, তোমার মতো ছেলে চাকরির ঘুষের টাকা জোগাড় করবার জন্যে একটা মেয়েকে কিডন্যাপ করলে, এটা তো মানতে পারছি না। ইন্টারভিউর সময় তোমার সঙ্গে যখন আমার কথা হয় তখন আমি ভেবেছিলাম তুমি খুব নীতিবান, সৎ, আর সেই তুমিই কি না একটা মেয়েকে কিডন্যাপ করলে এবং সেই মেয়েটা তোমাদের হাত ছাড়া। আশ্চর্য, এবং আশ্চর্য তোমাদের নীতিবোধ। আচ্ছা, এই যে তুমি থানায় সারেন্ডার করতে যাচ্ছ, তাতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওই মেয়েটা কি তার স্বামীর ঘরে ফিরে যেতে পারবে, নাকি তোমার মা তার সন্তানকে ফিরে পাবে? জানি না। তাহলে এসব করছো কেন? এছাড়া আমি কি বা করতে পারি? অনেক কিছু করতে পারো। জীবনকে নতুন করে সাজাতে পারো, নতুন উদ্যমে বাঁচার স্বপ্ন দেখতে পারো, স্বপ্নকে লালন করো। আমি তোমাকে তোমার সেই স্বপ্ন পূরণে সাহায্য করব। এবার অন্তত তুমি আমাকে বিশ্বাস করতে পারো। প্রোডাক্ট প্রোডাক্ট বলতে তুমি কি বোঝো? যে জিনিসটা তৈরি হয় সেটা প্রোডাক্টিভ হয় কি প্রোডাক্ট বলে? যেটা মানুষ কিনতে আগ্রহ পোষণ করে, যেটা দেখতে আগ্রহ পোষণ করে, সেটাকে প্রোডাক্ট বলে।
দেখো আব্দুল্লাহ, একটা সময় ছিল মানুষ ঝোলা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তো, ক্রিয়েশন করে চিৎকার করতে করতে মুখে ফেলা তুলে ফেলতো। সেই ক্রিয়েশনের কোনো ভ্যালু নেই। মানুষ এখন বুঝতে পেরেছে ক্রিয়েটিভের পাশাপাশি প্রোডাক্টিভ হতে হয়। আর আমি সিদ্দিক রোশন জানি কোনটা কিভাবে প্রোডাক্টিভ করতে হয়। আমি বুঝি স্ক্রিপ্টের ভাষা। তুমি দেখো, আমি পয়দা করিনি, আমি বড় বড় আর্টিস্ট পয়দা করিনি। তোমার চোখ কান খোলা রাখতে হবে। তুমি দেখো না নাটকে দেখো না কিছু অভিনেতা তারা কি করে, তাদের কালারের ফিটনেস নাই, কমপ্লেক্সনের ফিটনেস নাই, ফিজিক্যাল ফিটনেস নাই, তাদের স্পিচের ফিটনেস নাই, সুন্দরভাবে কথা বলতে পারে না, অশুদ্ধ বাংলা ভাষাকে একদম যা ইচ্ছে তাই করে ফেলেছে। ভাই আমি তো ভাই নাটক বানাবো না। চুপ! নাটকের কথা বলছি কি তোমাকে? আমি তো ফিল্ম বানাবো। ইয়েস, হ্যাঁ, ইয়েস, ফিল্ম একদম জায়গা মতে আসছো। ফিল্ম, নাটক আর ফিল্ম এক নয়। ওরা নাটকটিকে অশুদ্ধ বানিয়ে ফেলেছে। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার, বাট ওয়েলকাম। তাদেরকে ডাকো ফিল্মে, পারবে না, কারণ লাউড স্পেসে এইসব ভাষা, এইসব স্টাইল কেউ গ্রহণ করবে না। আমি জানি ফিল্মকে কিভাবে ডেভেলপ করতে হয়। ফিল্মের ভাষা আমি বুঝি, ফিল্মের পাঞ্চিং লাইন বুঝি। অ্যাক্টিং একটা মেথডে চলে। হুটহাট করে অ্যাক্টিং করে ফেললে হবে না। এই যে আমি যে স্ক্রিপ্টটা লিখেছি, এখানে যে একজন স্ক্রিপ্ট রাইটার প্রধান চরিত্র, আমার চেয়ে ভালো স্ক্রিপ্ট রাইটার হিসাবে কে বুঝবে? কেউ বুঝবে না। এই যে সুন্দর হ্যান্ডসাম এই ফিগার, তারা কি পারবে আমার মতো অ্যাক্টিং করতে? পারবে না। কারণ আমি জানি এই ডায়লগের স্পেসটা কোথায়, আমি জানি যে এই পুরো ঘটনার স্পেসটা কোথায়। একমাত্র আমি বুঝবো। তুমি 1.5 কোটি টাকা লগ্নি করতে ভয় পাচ্ছ আমাকে নিয়ে কেন? এই প্রোডাক্ট সেল হবে না আমার কিছুটা নামে? দর্শক যদি দেখে যে শুধু নামটাই নয়, এখানে সিদ্দিক রোশন নিচে হাজির, কেন হবে না? কিসের ভয় তোমার? তো একটা প্রোডাক্টিভ করতে পারি আমি। দেখো, ফিল্ম এত সহজ জিনিস না, আমি বারবার বলছি। ফিল্মের যে মাত্রাটা, ফিল্মের যে ক্যানভাসটা, সেটা আমি চিনি, ফিল্মের কালারটা আমি চিনি। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি সিদ্দিক রোশন এই কাজটি করব এবং করতে পারবো। সিদ্দিক ভাই, আই এম সরি, আমার মাফ করো, আমি ক্ষমা প্রার্থী, প্লিজ। সরি, তার মানে আমি তোমাকে কনভিন্স করতে পারিনি। আসি। হাউ ফানি! সিদ্দিক হবে নায়ক? রুবি